নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের সাজেশন দিচ্ছি। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1। এখান থেকে যে সাজেশন দেবো অবশ্যই কমন পাবে। মান 15, মান 5, শর্ট কোশ্চেন, সকল কোশ্চেনের সাজেশন দেবো এবং সকল থেকেই তোমরা কমন পাবে। তো প্রথমে আমরা মান 15 নিয়ে আলোচনা করব প্রথম মডিউলের। তো এখানে আমরা স্বরধ্বনি থেকে বলছি। তো স্বরধ্বনি থেকে তোমরা পড়বে স্বরধ্বনি কাকে বলে, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনিগুলি কি কি, জিহ্বার অবস্থান অনুসারে স্বরধ্বনিগুলির বর্গীকরণের বিষয়টি রেখাচিত্র সমেত আলোচনা করো। ব্যঞ্জন ধ্বনি থেকে পড়বে উচ্চারণ স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনিগুলির শ্রেণীবিভাগ করো। শব্দ ভাণ্ডার থেকে পড়বে বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায় ও কী কী, রেখাচিত্রের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও। শব্দ ভাণ্ডার নির্দিষ্ট থেকে পড়বে বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়, ভাগগুলির নাম লেখো। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব শব্দগুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। ধ্বনি বর্ণ অক্ষর থেকে পড়বে ধ্বনি বর্ণ ও অক্ষরের সংজ্ঞা দাও, উদাহরণসহ এদের পারস্পরিক সম্পর্ক বিস্তারিত আলোচনা করো। এর মধ্যে আমি বলবো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটের মধ্যে আসবেই পরীক্ষায়, সেটা 1, 2 এবং 3। এই তিনটের মধ্যে একটা প্রশ্ন আসছেই এবারে। এর পরের মডিউল থেকে পড়বে উপভাষা থেকে উপভাষা কাকে বলে, বাংলার কয়টি উপভাষা আছে, উদাহরণসহ রাঢ়ী উপভাষাটির 4টি ধ্বনিতাত্ত্বিক ও 4টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। শব্দার্থ পরিবর্তন থেকে পড়বে শব্দার্থ পরিবর্তনে 5টি ধারার নাম লেখো। এই ধারাগুলির মধ্যে যে কোনো দুটি ধারার বিস্তারিত পরিচয় দাও। এই দুটো প্রশ্ন দিচ্ছি, এই দুটোর মধ্যে একটা আসার চান্স 90% রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটো প্রশ্ন। পরে চলে আসি মডিউল 3 থেকে মান 15-র জন্য ক্রিয়ার কাল থেকে। ক্রিয়ার কাল কাকে বলে, ক্রিয়ার কাল কয় প্রকার, অতীতকালের ভাগগুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। ক্রিয়ার কাল বর্তমান থেকে কি পড়বে, ক্রিয়ার কাল বলতে কি বোঝায়, ক্রিয়ার কাল কত প্রকার ও কী কী, বর্তমান কালের ভাগগুলি উদাহরণসহ লেখো। পুরুষ থেকে পড়বে বাংলা ব্যাকরণে পুরুষ বলতে কি বোঝায়, পুরুষ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার পুরুষ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। লিঙ্গ থেকে পড়বে বাংলা ব্যাকরণে কয় প্রকার লিঙ্গ আছে, প্রকারভেদগুলির নাম লেখো, উদাহরণসহ যে কোনো দুটি প্রকারভেদের সম্পর্কে আলোচনা করো। সমাস থেকে পড়বে সমাস কাকে বলে, এর প্রয়োজনীয়তা কী, উদাহরণসহ তৎপুরুষ ও বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগ আলোচনা করো। কারক থেকে পড়বে কারক কাকে বলে, বাংলা ভাষায় কারক কয় প্রকার ও কী কী, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য নির্দেশ করে যে কোনো 3টি কারকের বিভক্তি প্রয়োগ উদাহরণসহ আলোচনা করো। সপ্তম প্রশ্ন শব্দ গঠন থেকে বাংলা শব্দ গঠনের প্রধান প্রক্রিয়াগুলি কী কী, শব্দ গঠনের প্রত্যয় ও উপসর্গের ভূমিকা উদাহরণসহ বিস্তারিত আলোচনা করো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়ার কাল 1, 2 খুব ভালো করে পড়বে। তারপরে পড়বে পুরুষ এবং সমাস, খুব ভালোভাবে পড়বে এই প্রশ্নগুলো। মান 5-এর জন্য পড়বে মডিউল 1 থেকে অক্ষর থেকে পড়বে অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম সম্পর্কে লেখো। নবগঠিত শব্দ থেকে বাংলা শব্দ ভাণ্ডারের নবগঠিত শব্দ সম্পর্কে আলোচনা করো। আগন্তুক শব্দ থেকে বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক বা কৃতঋণী শব্দ সম্পর্কে আলোচনা করো। দেশি শব্দ থেকে পড়বে দেশি শব্দ সম্পর্কে আলোচনা করো। জোড় কলম শব্দ থেকে আসবে জোড় কলম শব্দ সম্পর্কে আলোচনা করো। ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। মৌলিক ও যৌগিক ধ্বনির স্বরধ্বনির পার্থক্য উদাহরণসহ লেখো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই অক্ষর, নবগঠিত শব্দ, আগন্তুক শব্দ, জোড় কলম শব্দ। মডেল 2 থেকে নাসিক্যী ভবন থেকে পড়বে নাসিক্যী ভবন ও শতনাসিক্যী ভবন প্রক্রিয়ার উদাহরণসহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এদের পার্থক্য আসতে পারে পরীক্ষায়। বঙ্গালী উপভাষা থেকে বঙ্গালী উপভাষা সম্পর্কে আলোচনা করো। উপভাষার অঞ্চল, বাংলা ভাষার উপভাষাগুলির নাম উল্লেখ করে কোন কোন অঞ্চলে তা ব্যবহৃত হয় আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টিকা, স্বরাগম, স্বরসঙ্গতি, রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখুন। এখানে দেখো টিকা তোমাদের একটা লিখতে দিতে পারে মান 5-এ যে কোনো একটা। তো মডিউল 3 থেকে পড়বে সমাস বলতে কী বোঝায়, উদাহরণ সহযোগে লেখো। সমস্ত পদ কি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এক্ষেত্রে তোমাদের কাকে বলে এবং উদাহরণ, মান 5-এর ক্ষেত্রে সমাস থেকে কাকে বলে বিভিন্ন ভাগ এবং তার উদাহরণ আসে। অব্যয় থেকে পড়বে মান 5-এর জন্য বাংলা ব্যাকরণে অব্যয় বলতে কী বোঝায়, পদান্বয়ী অব্যয়ের ভাগগুলি নাম লিখে প্রত্যেকটির উদাহরণ দাও।
টিকা লেখো বহুব্রীহি সমাস সন্ধিও সমাসের মূল পার্থক্য কি, উপসর্গ অনুসর্গের মধ্যে পার্থক্য। এর মধ্যে এই প্রশ্নটা সন্ধি সমাস উপসর্গ এটা সমাস কাকে বলে গুরুত্বপূর্ণ রয়েছে। এবার এই টিকাগুলো দেখবে, এই টিকা থেকে আসবেই পরীক্ষায়, এই টিকাগুলো পড়ে যাবে, এখান থেকে তোমরা টিকা কমন পাবেই পাবে। এবার আসি আমরা শর্ট কোশ্চেনের সাজেশানে। শর্ট কোশ্চেনের সাজেশান দেখো, ধ্বনিবর্ণ থেকে দিয়েছি 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন অবশ্যই পড়বে। শব্দভাণ্ডার ও তার উৎস থেকে দিয়েছি কয়েকটা প্রশ্নই দিয়েছি, বেশ কিছু প্রশ্ন নেই এখানে শর্ট কোশ্চেন। এই টাইপের শর্ট কোশ্চেন তোমাদের আসবে, আশা করছি এখান থেকে তোমরা কিছু শর্ট কোশ্চেন অবশ্যই কমন পাবে। মাত্র 30টা শর্ট কোশ্চেন দিলাম, এই শর্ট কোশ্চেনগুলো পড়ে যাও, অবশ্যই তোমরা কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।